জন্মদিনের সবাই অনেক বেশি আনন্দ করেছিল। আখিকে দেখে মনে হয়েছিল একদম ছোট একটা বাচ্চা মেয়ে। সানজিদার আম্মু কি ফ্রিতে কেক নিয়ে এসেছে। এই নবদম্পতিরাও আজ দেখি একদম ম্যাচিং ড্রেস পরেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াটস মম। মিমি আপুর জন্মদিনের ভিডিওটা অবশেষে আপনাদেরকে দিয়েই দিলাম। আমার জীবনে দেখা সবচাইতে কঠোর পরিশ্রমী একজন মেয়ে হলো মিমি আপু। খুবই স্বল্প সময়ের মধ্যে সে কিন্তু সফলতাও পেয়েছে মাশাআল্লাহ। রমজান মাসেই মিমি আপুর জন্মদিনের ডেটটা পড়ে গিয়েছিল। এই তো কয়েকদিন আগে আপুর কিন্তু বার্থডে চলে গেল। বার্থডেটা কিন্তু একটু ঘরোয়াভাবেই করা হয়েছে, শুধু কাছের মানুষদের নিয়ে। আর এই যে হলো মিমি আপুর শাশুড়ি, সে কিন্তু যথেষ্ট ভালো একজন মানুষ, আমার সাথে অনেক বেশি ফ্রি। এই তো দেখেন, এই যে সানজিদার ছোট বোন সায়রা, মাশাআল্লাহ অনেক বেশি মিশুক একটা বাচ্চা। আসলে একটা অকেশনের সময় সবচেয়ে বেশি মজা হয় এটাই যে একটা গেট টুগেদার পার্টির মতো হয়ে যায়। সানজিদা আর আখির সাথে অনেকদিন যাবত দেখা হচ্ছিল না, তো এই দিন কিন্তু আমার দেখাটা হয়েই গেল। অনেকদিন বলতে কিন্তু মাত্র প্রায় 4-5 দিন যাবতই দেখা হচ্ছিল না, এর বেশি কিন্তু না। মিমিয়াপুর পরিবারের আরো দুজন সদস্য, এটা ওনার দেবর আর দেবরের বউ। মিমিয়াপুর জন্মদিন উপলক্ষে আমরা সবাই কিন্তু অনেক বেশি খুশি ছিলাম। আর এই যে বরাবরের মতোই পিউরো থেকে আপুর জন্য কেকও নিয়ে আসা হয়েছে। আর বড় বড় সাইজের দুটা ফুলের তোড়া। ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় ঠিকই, তবে ফুল গাছেই বেশি সুন্দর, তাই না? আমি আবার এদিকে একটু ফুল নিয়ে ঢং করছিলাম। হঠাৎ করেই চোখে পড়লো যে ভাইয়া কিন্তু আপুকে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছে। আমার দেখা সবচাইতে সুন্দর কাপল এরা, দুজনের মধ্যে মাশাআল্লাহ অনেক বেশি মিল। আর ভাইয়ার তরফ থেকে ভাইয়া কিন্তু আপুকে এই কিউট একটা গলার সেট বা হার চাই বলেন গিফট করেছে। ভাইরে ভাই, 2 দিন পর পর কি সুন্দর গোল্ড গিফট পায়, তাই না? এরকম জামাই কই পাওয়া যায়। এরপর এই তো আমাদের কিন্তু ডিনার টাইম চলে এসেছে, প্রায় রাত 11টা বেজে গিয়েছে। সবাই যে যার পছন্দ মতো টেবিল চুজ করে বসেছিলাম। আর এদিক থেকে আমি দূর থেকে ওদেরকে ভিডিও করছিলাম আর ওরা হাসছিল। আমার পাশের টেবিলেই বসা ছিল কাকলি আপুরা, তো কাকলি আপুর ছেলে আবার আমাকে হাই দিচ্ছে। কাকলি আপুকেও হয়তো আপনারা সবাই চিনেন, কাকলি বিজনেস শপের। হঠাৎ করে সানজিদার আম্মু আমাকে বললো চলো কেকটা প্রিপেয়ার করি, আপুর তো কেক কাটার টাইম চলে আসছে। আর আমি অনেক ফান করতেছিলাম সানজিদার আম্মুর সাথে যে কেকটা কি প্রমোশনের নাকি। এই কেকটা কিন্তু ওনারাই নিয়ে এসেছে। সে আমাকে বলতেছিল না এটা আমি কিনে এনেছি। এদিকে রানা ভাইয়া বলতেছে যে তার বউয়ের জন্মদিন সে সবসময় এরকম ভাবেই করবে। সবাই এটা নিয়ে অনেক বেশি হাসি তামাশা করতেছিলাম। আর হঠাৎ করে এই তো কেক কাটার সময় চলে এলো। ভিডিও করব নাকি কেক কাটা দেখবো, কোনটা রেখে কোনটা করব। এদিকে কেক কাটতেছে এরা কয়জন, আর এদিকে দেখেন ক্যামেরাম্যান কতগুলা। বার্থডে কেক খেতে কিন্তু দারুণ মজা লাগে, তাই না? এই কেক কাটা দেখতে এই যে সায়রা বুড়ি দেখেন একদম সামনে চলে গিয়েছে। এরপর যে যার মতো প্লেটে করে কেক নিয়ে চলে আসছি, আর আমি এখানে বসে বসে খাচ্ছি। পিউরোর কেক নিয়ে কখনোই কিছু বলার থাকে না, কারণ অলওয়েজই এটা অনেক বেশি মজার, একদম বেস্ট একটা কেক। আর আমার ছেলে দেখেন হাত দিয়েই খাচ্ছে, মাশাআল্লাহ সে যেভাবে কমফোর্ট ফিল করছে সেভাবেই খাচ্ছে। তো এটাকে কেউ অন্যরকম ভাবে দেখবেন না। আর এই তো আমাদের প্লেন পোলাও রাইসটা চলে আসছে। সরি, এটা তো পোলাও না, এটা তো প্লাউ চলে এসেছে আমাদের সাথে। কিন্তু এদিকটাতে আবার সালাদও চলে আসছে। এখন চলে আসবে রোস্ট। চিকেন রোস্টটা খেতে এত বেশি মজা হয়েছে, আর গরুর মাংসটাও মনে হয়ে গেছিল একদম বিয়ের দাওয়াতে খাচ্ছি। বিয়ে বাড়ির রান্নাগুলো যেরকম হয় না ওরকম টাইপের হয়েছে, খেতে দারুণ হয়েছে। সবকিছু মিলিয়ে এই 3-4টা ঘন্টা আমরা খুব আনন্দে কাটিয়েছি। এজন্যই আমি বরাবরই বলি যে কোনো অনুষ্ঠানে গিয়ে খাওয়াটা ফ্যাক্ট না, সবচেয়ে বড় ব্যাপার হলো সবাই মিলে একসাথে হয়ে আনন্দ করা। আর আমার হাতটা একটুখানি কেটে গিয়েছিল, তো সেটা নিয়েই খুব কষ্ট করে খাচ্ছি। খাবারগুলো যেহেতু মজা, এই কষ্ট তো তার কাছে কিছুই না।